29 অক্টোবর 2025 বুধবার 2 রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি তৈরি হচ্ছে। আপনি যদি এই 2 রাশির মধ্যে পড়ে যান তবে আপনারও হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটে যেতে পারে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 29 অক্টোবর অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, কারণ এই দিন রয়েছে জগদ্ধাত্রী পুজো। এর পাশাপাশি এই দিন আবার থাকছে চন্দ্র এবং বৃহস্পতির গজকেশরী রাজযোগ। এই দিন চন্দ্র থাকবে মকর রাশিতে এবং উত্তরাষাঢ়া ও শ্রবণা নক্ষত্রে। এই দিন আমরা পাচ্ছি ধৃতিযোগ ও সুযোগ। এই দিন থাকছে শুক্ল পক্ষের সপ্তমী এবং অষ্টমী তিথি। এই দিন রাহু সময় শুরু হচ্ছে দুপুর 11টা 20 মিনিটে এবং রাহু সময় থাকছে দুপুর 12টা 45 মিনিট পর্যন্ত। রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময়, কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করা যাবে না, শুভ যাত্রা করা যাবে না, কাউকে অর্থ ধার দেওয়া যাবে না, ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করা যাবে না। এমনকি যারা লটারির টিকিট কাটছেন, রাহু সময়কে অ্যাভয়েড করার চেষ্টা করুন। যে কোনো ধরনের শুভ কাজের জন্য আপনাকে বেছে নিতে হবে শুভ সময়কে, অভিজিৎ মুহূর্তকে এবং অমৃত সময়কে। এই দিন প্রথম যে শুভ সময়টি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল 7টা বেজে 57 মিনিটে এবং তা থাকছে সকাল 10টা 12 মিনিট পর্যন্ত। এরপর দুপুর 12টা 57 মিনিট থেকে দুপুর 1টা 57 মিনিট পর্যন্ত থাকছে আরেকটি শুভ সময়। এরপর দুপুর 2টো 33 থেকে বিকেল 5টা 48 মিনিট পর্যন্ত থাকছে আরেকটি শুভ সময়। এরপর সন্ধ্যা 6টা 39 মিনিট থেকে রাত্রি 8টা 21 মিনিট পর্যন্ত থাকছে আরেকটি শুভ সময়। কাজেই এই কটি শুভ সময়ের মধ্যে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি করার চেষ্টা করুন। শুভ সময়ে যে কাজ করবেন সেই কাজেই সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। এবার আসি 2 রাশির কথায়। যেই 2 রাশির হঠাৎ অর্থপ্রাপ্তিযোগ তৈরি হচ্ছে। হঠাৎ অর্থপ্রাপ্তিযোগ তৈরি হয় প্রধানত রাহু, শুক্র এবং ভাগ্যভাবকে কেন্দ্র করে। কাজেই আপনি যদি 2 রাশির মধ্যে পড়ে যান এবং যদি দেখেন রাহু, শুক্র, ভাগ্যভাব শুভ অবস্থায় রয়েছে, তবে অবশ্যই হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে। কিন্তু যদি দেখা যায় রাহুর অবস্থান শুভ নেই, ভাগ্যভাবের অবস্থান শুভ নেই এবং শুক্রের অবস্থান শুভ নেই, তখন রাশির নাম ম্যাচ করে যাওয়া সত্ত্বেও আপনার অর্থপ্রাপ্তি ঘটবে না। তখন আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে। এই পাওয়ার কবচ ধারণ করার পর রাহু, শুক্র এবং ভাগ্যভাব মজবুত হতে শুরু হবে। রাহু, শুক্র এবং ভাগ্যভাব যখন মজবুত হবে তখন আপনার হাতে আসবে ঘন ঘন বড় পরিমাণ অর্থ। আর যারা মনে করছেন এই পাওয়ার কবচ নেবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। কিন্তু আপনার যদি প্রয়োজন থাকে তবেই নেবেন, প্রয়োজন যদি না থাকে তবে পাওয়ার কবচ নিয়ে অযথা অর্থ নষ্ট করবেন না। কিভাবে বুঝবেন প্রয়োজন আছে কি নেই? তার জন্য আপনাকে অবশ্যই নিজের জন্মছক বিচার করাতে হবে। যারা জন্মছক বিচার করাতে পারছেন না তারা হস্তরেখা বিচার করান এবং জেনে নিন আপনার পাওয়ার কবচের প্রয়োজন আছে না নেই। যদি থাকে নেবেন, যদি না থাকে নেবেন না। যারা নিজের হস্তরেখা বিচার করাবেন ভাবছেন অথবা জন্মছক বিচার করাবেন ভাবছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। এবার আসি 2 রাশির কথায়। প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো মীন রাশি। মীন রাশির জাতক এবং জাতিকাদের একাধিক পথে অর্থ আসতে চলেছে। ইনকামের নতুন নতুন সোর্স আপনি খুঁজে পাবেন। সন্তান সুখ আসবে, সন্তানের কাছ থেকে কোনো সুখবর পেতে পারেন। সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি তৈরি হচ্ছে। এর পাশাপাশি শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ। মীন রাশির যে ভাগ্যে শুভ সংখ্যাটি উঠে আসছে
সেটি হলো 2, 3 এবং 9। দ্বিতীয় এবং শেষ যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো কর্কট রাশি। কর্কট রাশির জাতক এবং জাতিকারা ব্যবসাতে প্রচুর মুনাফা অর্জন করতে সক্ষম হবেন। এই দিন আপনি আপনার জীবনসাথীর পূর্ণাঙ্গ সহযোগিতা পাবেন। যাদের বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা শুরু হয়েছে, এই দিন হঠাৎ করে বিবাহের শুভ যোগাযোগ আসবে। যদি শুভ যোগাযোগ আসে, অবশ্যই সেই পাত্রকে অথবা পাত্রীকে দেখতে যাবেন। যারা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ, তবে কিছু ক্ষেত্রে আপনার মান সম্মান নষ্ট হতে পারে, শত্রুতা বৃদ্ধি পেতে পারে, এই দিকে সতর্ক থাকবেন। শেয়ার বাজার থেকে ফাটকা থেকে হঠাৎ করে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ। কর্কট রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যের যে শুভ সংখ্যা উঠে আসছে সেটি হলো 1, 3 এবং 7। এই হচ্ছে সৌভাগ্যশালী 2 রাশির জাতক এবং জাতিকা। আপনি কোন রাশির জাতক অথবা জাতিকা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।